এই সৌরজগতে পৃথিবী ছাড়া আরো অনেক গ্রহ আছে। আমার বউ স্পেস সায়েন্টিস্ট ছিল। আমি থাকতেও আমার বউ যে আলাদা গ্রহের পানির পেছনে কি আমাদের পড়ে থাকতো আমি আজও বুঝতে পারলাম না। আমাদের পৃথিবীর মানুষ আলাদা গ্রহের পানিকে এলিয়েন বলে, কিন্তু আমি শুয়োরের বাচ্চা বলি। কারণটা পরে জানতে পারবে। আমার বউ এত বড় সায়েন্টিস্ট থাকতেও কিন্তু ইনস্টাগ্রামে নাসা কোনোদিন ফলো করেনি। কিন্তু এখনকার ছেলেগুলো ইনস্টাগ্রামে নাসাকে ফলো করে এখন নিজেকে সায়েন্টিস্ট হচ্ছে। কিন্তু আমার বইয়ের আলাদা গ্রহের প্রাণীগুলোর খোঁজ করার সেই স্বপ্ন ছিল। আমার টাকা গাড় মেরে দামি দামি কম্পিউটার জন্য এলিয়েনদের লাভ লেটার পাঠাতো। ওর ভাবনা ছিল কোনো না কোনো একদিন এলিয়েনদের কাছে লাভ লেটার পৌঁছাবে আর রিপ্লাই আসবে আই লাভ ইউ টু। হঠাৎ একদিন সন্ধ্যেবেলায়, কই গো শুনছো? কি হলো? দেখো একটা প্যাটার্ন বানিয়েছি। বোকা চোদা বোকা চোদা। আমি এলিয়েনদেরকে লাভ লেটার পাঠিয়েছিলাম, আজকে ওরা রিপ্লাই লাভ ইউ টু পাঠিয়েছে। বা এবার এলিয়েনের সাথে নাম করবে নাকি? না গো, এখনকার যুগে কেউ হ্যালো পাঠালে রিপ্লাই করে না, তাই আমি রিপ্লাই পাওয়ার জন্য লাভ ইউ লিখেছি। বাহ, মামুনি তোমার গাল ফাটা বুদ্ধি তো। আমি সফল হয়েছি, আমাকে এখন সায়েন্টিস্টকে জানাতে হবে। আমি চললাম। এখন কোথাও যেতে হবে না তোমাকে, কদিন পর আমাদের বাচ্চা হবে। কি করে? খানিকক্ষণ পর বোটাকে হাসপাতালে ভর্তি করলাম, কিন্তু বাচ্চাটাকে তো বাঁচাতে পারলাম, কিন্তু বোটাকে আর বাঁচাতে পারলাম। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। বাল বুঝবেন আপনি আমার কষ্ট। বোটা মরে যাওয়ার পর আমাকে হাত দিয়ে কাজ চালাতে হয়। সে যাই হোক, আপনার বইয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার জন্যই আপনার ছেলে মাথায় লেগেছিল, আর তখন থেকে আপনার ছেলে খেপাচোদা হয়ে গেছে। তাহলে ডাক্তারবাবু, রোহিতকে কি আর ঠিক করা যাবে না? আপনি পাটাচোদায় আছেন, আমি যদি পারতাম তাহলে আপনার ছেলেকে ঠিক করতাম না। তাহলে ডাক্তারবাবু, তাহলে রোহিতকে কি আর স্কুলে ভর্তি করা যাবে না? রোহিতকে স্কুলে ভর্তি করা যাবে, কিন্তু কখনো নিজে পড়ে পাস করতে পারবে না। বুড়ো ধার হয়ে যাবে, কিন্তু মাথায় বুদ্ধি জ্ঞান কিচ্ছু হবে না। মানে ঠিক বুঝলাম না। মানে বাল পেকে ঝরে যাবে, কিন্তু বুদ্ধি জ্ঞান কিচ্ছু হবে না। ও, তাহলে কি রোহিতকে আর স্কুলে ভর্তি করা যাবে না? স্কুলে ভর্তি করে দিন। আপনার ছেলে প্রতিবন্ধী খেলাতে থালা বাটি গ্লাস মগ সব জিতে ঘর ভর্তি করে দিন। কিন্তু ডাক্তারবাবু, আমার ছেলে 707। হ্যাঁ ওটাই। আপনার ছেলে 707 থাকুক, 750 কাটি 707 থাকুক, আপনার ছেলেকে ঠিক করা যাবে না। ঠিক আছে, রোহিতের পোলিওতে বাকি থাকলো, পরের সপ্তাহে এসে দিয়ে দেবো। হে দাদু দিদা, আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল চললাম, তুমি আমার থেকে আশীর্বাদ দাও, আমি যদি তোমাদের মতন হতে পারি। রোহিত, এটা কি করছিস? স্কুল যাবার আগে একবার দাদু দিদাকে প্রণাম করছি। ছাপা চলে তো দাদু দিদা নয়। কেন বাবা, এটা তো আমি তোমার বাক্সতে পেয়েছি, তাই আমি ভেবেছি এটা আমার দাদু দিদা। ল্যালা সুদা ছেলেটা ছবিটা কি করে ফেললো? ল্যালা সুদা ছেলে, স্কুল যা, স্কুল যা। এই ল্যালা সুদা ছেলেগুলো আর পারলাম না। বাবা, তুমি কোনোদিন স্কুল যাওনি নাকি? আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল চললাম, তাও তুমি আমার ক্লাসে 4 এর বই দিছো। বেশি বকিস না, তুই এখন ক্লাস 4 এ আছিস। চুপচাপ বর্ণ পরিচয় বইটা ব্যাগে ভর, তুই স্কুল যা।
সর সামনে থেকে। মাথা কি মারতে চলেছিস? ঘর থেকে লড়ি এসছিস নাকি? আমি সরতে পারবো না। লজ্জা নাই বোকাচোদা, বুড়ো ধার হয়ে বাচ্চার সাথে মিশছিস। তোর কি? আমরা আগে এসছি, আমরা আগে যাব, তুই গাড়ি ঘুরা। তোর বুদ্ধি না নাকি রে বাড়া? একটা কথা খবর বলবো, হট সামনে থেকে। বোকাচোদা। কি বললি আরেকবার বল। পাগলা চোদা। নিজেকে নিজে গাল দিচ্ছি। বাবা মানে জানে খারাপ বাবা। কেন রে, কি হলো? আমাকে মাস্টার উল্টা বলতে পারে, বলে যে বুড়ো ধার হয়ে গেলি, বুদ্ধি হলো না। সত্যি তোর বুদ্ধি নাই? তুমি এরকম বলছো? আমি আর বাঁচবো না, আমি বিষ খেয়ে মরে যাবো। এলে বিষ খেয়ে মরে যা। না বাবা, আমি খাবো না, আমি খেলেই মরে যাবো। পাগলা চোদা হতে পারে, কিন্তু মরার ভয় সবার আছে। এই ঘরে একটা টিভি, এই ঘরে একটা টিভি। এটা টিভি নয়, এটা কম্পিউটার। কম্পিউটার? বাবা আমাদের মাঝে কম্পিউটার কি করে আসলো? তোর মা এলিয়েনের সাথে চ্যাটিং করার লেগে আমার টাকা গাছ মেরে কম্পিউটার কিনেছিল। এলিয়েন? এলিয়েন মানে কি? এলিয়েন? এলিয়েন মানে কি করে বুঝাবো? এলিয়েন মানে শুয়োরের বাচ্চা। বেশ, তাহলে মুখে ঘুমিয়ে পড়। আমি ঘুমাবো না, আমি এখন কম্পিউটারে এলিয়েন দেখবো। के का सी चो दी दा बोका चोदा। ये माना कंप्यूटर में बोका चोदा बोलছে? बोका चोदा, बोका चोदा। দয়া, এখানে কি কারণে দাঁড়ালে? স্যার, মনে হয় এলিয়েনের পেসিফিটের সামনে জঙ্গলে নেমেছে, তাই দাঁড়ালাম। ল্যাবরার বিজি, তুমি যদি সব জানতে, এসপিটা আমি না তুমি হতে। চলো সামনে। ঠিক আছে স্যার। এটা কিসের ছাপ? এটা মনে হয় এলিয়েনের পায়ের ছাপ। স্যার, পায়ের চাপটা খুব চেনা চেনা লাগছে। স্যার, এটা মনে হয় মাছের পা। মারবো ডান্ডা, মরে যাবি রে ডান্ডা।
আশপাশ খুঁজে দেখো যদি আরো কিছু পাই। দয়া ওর দোকানে লবণ লঙ্কা পড়ে আছে, দয়া এখানে লঙ্কা লবণ পড়ে আছে, তার মানে কিছু বুঝতে পারলে? না স্যার। এই পেয়ারা বাগানে লঙ্কা লবণ পড়ে আছে, এর মানে হচ্ছে এলিয়েন এই পেয়ারা বাগানে পেয়ারা খাবার লেগে নেমেছে। স্যার আমরা এলিয়েনের খবর পেয়ে গেছি, চলো এটা অফিসে জানাই গা। তুমি সব যদি অফিসে জানাও তো আমি এখানে কুত্তার বাচ্চা ধরতে এসেছি? মারবো ডান্ডা, মরে দেবি রে ডান্ডা। এখান থেকে চলো।